ভারতে গিয়ে নিখোঁজ সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার খুন হয়েছেন। কলকাতার এক পুলিশ কর্মকর্তা বলছেন, বাংলাদেশে এক নাগরিকের ভাড়া করা ফ্ল্যাটেই খুন হন আনার। মরদেহ উদ্ধারে কাজ করছে তারা। আর এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের দাবি, এই হত্যাকাণ্ডে বাংলাদেশি কয়েকজন নাগরিক জড়িত। কলকাতা থেকে আরো জানাচ্ছেন ভাস্কর সর্দার, ক্যামেরায় ছিলেন শাকিল আব্দুল্লাহ। গেল 12 মে চিকিৎসার জন্য কলকাতায় যান ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। এর দুদিন পরেই নিখোঁজ হন তিনি। পরে পশ্চিমবঙ্গের বরানগর থানায় জিডি করেন এমপি আনারের বন্ধু গোপাল। এমপি নিখোঁজের ঘটনা ছিল গত কয়েকদিন ধরে টক অব দ্য কান্ট্রি। নিখোঁজের 7 দিন পর তার মৃত্যুর খবর নিশ্চিত করল কলকাতা পুলিশ। তাদের দাবি, নিউ টাউনের যে বাড়িতে আনার খুন হন তার মালিক ভারতীয় হলেও এটি ভাড়াটিয়া যুক্তরাষ্ট্র প্রবাসী এক বাংলাদেশি। আমরা 22 তারিখে একটা ইনপুট পাই কি হয়তো ওনার মার্ডার করে দেওয়া হয়েছে। তারপরে আমাদের পুলিশ এই ফ্ল্যাটটা লোকেট করেছে যেখানে উনি লাস্ট ভিজিবল ছিলেন, দেখা হয়েছিলেন। আর তারপরে থেকে কেস আমরা রেজিস্টার করছি আর কেসের তদন্ত সিআইডি নিচ্ছে। এখনও পর্যন্ত বডি রিকভার হয়নি, আমরা কেসের তদন্ত স্টার্ট করেছি। এদিকে বিষয়টি নিয়ে বাংলাদেশে চলছে তোলপাড়। দুপুরে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশিরাই আনারকে খুন করেছে। আমাদের পুলিশ এটা নিয়ে তদন্ত করছেন। আমরা শীঘ্রই খুনের মোটিভটা কি ছিল আমরা আপনাদেরকে জানাতে পারবো। এবং ভারতীয় পুলিশ আমাদেরকে সর্ব ধরনের সহযোগিতা করছে। ভারতের কেউ এখানে জড়িত হন নাই। যারা হত্যা করেছেন এখন পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন, আমাদের দেশের মানুষই এর সঙ্গে জড়িত। বিষয়টি নিয়ে পররাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রীর সুরে। যে ফ্ল্যাটে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে সেখানে ঢুকেছিল, লাশ সেখানে পায়নি। তবে হত্যাকাণ্ডের মূল হোতাকে এবং কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। আনারের হত্যাকাণ্ডের ঘটনায় যৌথভাবে কাজ করছে বাংলাদেশ ও ভারতের পুলিশ। কলকাতায় আটক হয়েছে 2 জন আর বাংলাদেশে 3 জন। দুই দেশের গোয়েন্দারা বলছেন, নানা সূত্র থেকে পাওয়া তথ্য যাচাই বাছাই করছেন তারা। রুমের মধ্যে মিলেছে রক্তের দাগ, কিন্তু লাশ উদ্ধার হয়নি ফ্ল্যাট থেকে, জানিয়ে বিভ্রান্ত কলকাতা পুলিশই। তবে কলকাতা পুলিশ স্বীকার করে নিয়েছেন, এটি নিখোঁজ নয়, একেবারে পরিকল্পনা মাফিক হত্যা। তদন্তের স্বার্থে তারা এখনই সবকিছু প্রকাশ্যে না আনলেও খুব শীঘ্রই এই তদন্তের থেকে পর্দা ওঠাবেন, এমনটাই জানিয়েছেন কলকাতার গোয়েন্দা বিভাগ। ক্যামেরা শাকিল আব্দুলের সাথে ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা।